সম্মানীয় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন BKNF এর পক্ষ থেকে আয়োজিত আজকের এই বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলন মেলা নিয়ে যে স্লোগান বা এই শিরোনামে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্বে অর্থাৎ উদ্বোধন এবং র্যালি এই পর্বে আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন মাননীয় মন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জনাব ইকবাল হাসান মাহমুদ MP স্যার। একই সাথে এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সিরাজগঞ্জ জেলার সম্মানীয় পুলিশ সুপার মহোদয় সহ এখানে আমাদের জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের সিরাজগঞ্জ জেলা সহ সারা বাংলাদেশের আজকে যারা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন তারা এখানে উপস্থিত আছেন আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মান উন্নয়ন বিশেষ করে প্রাণী সম্পদ নিয়ে উন্নয়ন নিয়ে কাজ করার জন্য এখানে উপস্থিত আছেন আমাদের পরিচালক মহোদয় সহ আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্মানিত ভাই বোনেরা এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা মূলত প্রধান অতিথি স্যারের বক্তব্য শুনব। আমার অনেক ভালো অভিজ্ঞতা আছে। আমার চাকরি জীবন শুরু হয়েছে রাঙামাটি জেলা নিয়ে। আমি সেখানে প্রায় 3 বছর 4 মাস কাজ করেছি এবং 3 পার্বত্য জেলায় বহুবার আমরা গিয়েছি এবং অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সব ধরনের প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি, সহযোগিতা করেছি, আয়োজন করেছি। সো আমরা আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ যারা আজকে এখানে এসেছেন তো তাদের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা রয়েছে, শ্রদ্ধা রয়েছে। তো আমি যখন এই অনুষ্ঠানটি আয়োজনের যাত্রা শুরু করেন, কাজ শুরু করেন, তখনই আমরা বলেছি যে আমরা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করব। পাশাপাশি আপনাদের এখানকার লোকাল নেতৃবৃন্দ যারা আপনাদের মনে আছে কিনা জানি না, পয়লা বৈশাখে আপনাদের 2টি সম্প্রদায়ের আমরা পারফরমেন্স দেখেছি। সেই সময় মাননীয় মন্ত্রী মহোদয় নিজেই বলেছিলেন যে আমাদের যে সকল এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় রয়েছে তাদের একসাথে নিয়ে একটি বড় ধরনের আয়োজন করা। আজকের এই আয়োজনটি আসলে তারই প্রতিফলন ঘটিয়েছে। এজন্য আমরা যারা আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমি এতটুকু বলতে চাই যে আমি যেহেতু তাদের সাথে কাজ করেছি, তাদের আন্তরিকতা প্রশাসন থেকে শুরু করে সব মানুষের প্রতি তাদের যে ভালোবাসা, শ্রদ্ধা, সেটি আসলে আমরা যারা নিজেদেরকে আলাদাভাবে চিন্তা করি তাদের চাইতে অনেক ভালো। তো আমরা এখন আমাদের সময় এসেছে। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটি বৈষম্যহীন মানবতাবাদী এবং গণতান্ত্রিক একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেটি প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে সকল জাতি, ধর্ম, বর্ণ, সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যের ভিত্তিতে আমাদের এই বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশকে গড়ে তুলতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশকে আমাদেরকে নির্মাণ করতে হবে। তো আমি কথা বাড়াতে চাই না। আমি আশা করব যে আজকের এই সারাদিনব্যাপী যে অনুষ্ঠান সেটি সফল হবে এবং আমাদের সার্বিক সহযোগিতা রয়েছে। আপনার ইতিমধ্যে পুলিশ বিভাগের মাধ্যমে আপনাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আপনাদের খাবার আয়োজন থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা এই অনুষ্ঠান উপভোগের পাশাপাশি আমাদের সিরাজগঞ্জ জেলার যে ঐতিহ্য রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেগুলোও আপনারা
দর্শন করতে পারেন, উপভোগ করতে পারেন। কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আমাদের শরণাপন্ন হবেন, যাতে আমরা তাৎক্ষণিক আপনাদেরকে সহযোগিতা করতে পারি। পাশাপাশি এখানে একটা কথা এসেছিল যে আমাদের সনদ থেকে শুরু করে প্রশাসনের কাছে আপনাদের যে সেবাগুলো আছে, সেই সেবাগুলো আসলে একটুভাবে ভুল বুঝাবুঝি আছে। এখন আমরা আপনাদের সনদ থেকে শুরু করে অন্যান্য যে সেবাগুলো, এগুলো আসলে অনলাইনের মাধ্যমেই দিয়ে থাকি। মাইগভ নামে একটি সফটওয়্যার সরকার ডেভেলপমেন্ট করেছেন, এর মাধ্যমে মূলত এই সেবাগুলো দিয়ে থাকি। তো আপনাদের যাদের এ সম্পর্কে ধারণা নাই, আপনারা যারা নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা আমাদের কাছে আসবেন, আমার কাছে আসবেন, আমরা আপনাদেরকে দরকার হলে বুঝিয়ে দেব যে আপনাদের এই কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সেবাগুলো পাওয়া যাবে। তাহলে আমাদের মনে হয় যে ভুল বুঝাবুঝি আছে সেটি দূর হয়ে যাবে। তো আমি আর কথা বাড়াতে চাই না। আমি আবারও আপনারা যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন তাদেরকে আমরা এখানে স্বাগত জানাচ্ছি এবং আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের এই অনুষ্ঠান সফল হবে, সার্থক হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং মাননীয় প্রধান অতিথিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।